বাবা, আমার খুব খিদা লাগছে, একটা ভাত দাম দেব। হ্যাঁ বসুন। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই বাবা। টাকা নেই? আপনার কাছে 2, 4, 5 টাকাও নেই? হ, আছে তো। 5 টাকা আছে? আচ্ছা এটাই অনেক, আপনি বসুন, খাবার দিচ্ছি। ভাই, এটা কি ছিল? আপনি আমার কাছ থেকে খাবারের জন্য পুরো টাকাটা নিলেন আর ওনার কাছ থেকে মাত্র 5 টাকা নিলেন। এটা কি ঠিক করলেন আপনি? না আসলে আপনি ব্যাপারটা ভুল বুঝতেছেন। আরে না ভাই, আপনি আমাদের সাথে ভুল করতেছেন। শুধু আমাদের সাথে না, আপনি নিজের সাথে ভুল করতেছেন। আপনি যেভাবে 2 টাকা করে খাবার দিচ্ছেন, কয়েকদিন পর আপনার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। আমি কম টাকায় খাবার খাওয়াচ্ছি ঠিকই, কিন্তু এই খাবারের সঠিক দাম আমি পাচ্ছি। ভাই, কোত্থেকে আসে এই টাকা? নাকি টাকার বৃষ্টি হয় আপনার কাছে? না, আমার কাছে টাকার বৃষ্টি নামে না, কিন্তু এই খাবারগুলোর জন্য অন্য একজন এসে আমাকে টাকা দিয়ে যাও। কে? আরে কোথায় যাচ্ছেন? আমার কাছে কোনো টাকা নাই। টাকা যদি না থেকে থাকে তাহলে খাবার খাওয়ার আগে সেটা চিন্তা করলেন না? আমার না অনেক ক্ষুধা লাগছিল, তাই খাইতে বসছিলাম। খাওয়ার আগে যদি আপনাদের কইতাম, তাহলে তো আপনি আমাদের খাইতে দিতেন না। আর আপনি কি চিন্তা করেছিলেন আপনি ফ্রি খাবার খাবেন আর আমি আপনাকে এমনি যেতে দিব? হ্যাঁ, আমি সত্যি করে বলতেছি, আমার কাছে কোনো টাকা নাই। দেখেন, আপনার কাছে টাকা নেই, আমি এইসব কিছু শুনতে চাই না। আপনি যে করে হোক, যেখান থেকে হোক, আমার টাকা আমাকে দিবেন, ব্যাস। ওনার বিল কত হয়েছে? 100 টাকা। আচ্ছা আপনি চলে যান, আপনার বিল আমি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সাহেব। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, তোমার এখানে প্রতিদিন কতজন মানুষ আসে যাদের কাছে টাকা থাকে না, তারা অনেক ক্ষুধার্ত হয়? ডেইলি 4-5 জন তো হবেই। আচ্ছা একটা কাজ করো, তোমার কাছে এরকম যত মানুষই আসুক, ধরো তাদের কাছে 2-4 টাকা যাই থাকুক, তাদেরকে পেট ভরে খাইয়ে দিবে, আর তাদের যত টাকায় বিল হয় তোমাকে আমি দিয়ে দিব। আরে স্যার, আপনি যে হিরো হয়ে টাকা দিতে চাচ্ছেন, এত মানুষ প্রতি মাসে আসে যে আপনার পুরো মাসের স্যালারি চলে যাবে এদের খাবারের বিল দিয়ে দিতে। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এনো, এখানে 50,000 টাকা আছে। আরে বাহ, আপনি এরকম গরিব ফকিন্নি মানুষদের জন্য 50,000 টাকা দিচ্ছেন। আপনার মন মানসিকতা কিন্তু অনেক ভিন্ন বলতেই হবে। আচ্ছা একটা কথা বলবেন, আপনি এই কাজটা কেন করছেন? আসলে আমি যে থানায় ডিউটি করি, সে থানায় মান্থলি অনেক টাকাই আসে। আর আমার থানাতে অনেক ধরনের মানুষই কাজ করে, ভালো মানুষ খারাপ মানুষ সব মিলিয়ে একটা থানা চলে। যে মান্থলিটা আসে সেখান থেকে সবাইকে ভাগ করে টাকা দেওয়া হয়। আমি আমার টাকা নিতে চাই না, তাও আমাকে জোর করে দেয়। আর আমি সেই টাকাটা আমার নিজের জন্য খরচ করি না, সেটা আমি মসজিদের দান বাক্সতে দান করে দিতাম। আর আজকে যখন তোমার এখানে এরকম মানুষ দেখতে পাচ্ছি যাদের কাছে টাকা থাকে না, তারা অনেক ক্ষুধার্ত কিন্তু খেতে পাচ্ছে না, তো আমি এখন থেকে চিন্তা করলাম যে আমার টাকাটা ওইখানে না দিয়ে তোমাকে দিব, আর তুমি তাদেরকে পেট ভরে খাইয়ে দিবে। কেমন? বাহ, আপনার কথাগুলো কিন্তু অনেক দামি। সত্যি কথা বলতে কি, আজকে তো অনেক বছর যাবত হোটেলের ব্যবসা করি, কিন্তু আজ পর্যন্ত আপনার মতো পুলিশ অফিসার দেখিনি। সত্যি কথা বলতে কি, কিছু সংখ্যক পুলিশ অফিসারের কারণে অনেক পুলিশ অফিসারকেই মানুষ ভুল বোঝে। সব পুলিশ যদি আপনার মতো হতো তাহলে গরিব মানুষদের অনেকটা স্বস্তি হতো। আচ্ছা এখন শুনো, এই মাসের টাকা তো আমি তোমাকে দিয়ে দিলাম, আর নেক্সট মান্থ থেকে আমি প্রতি মাসে এসে এসে তোমাকে টাকা দিয়ে যাব। আর একটা কথা মনে রাখবে, কোনো মানুষ যাতে খালি পেটে না যায়, ঠিক আছে? তুমি তাদেরকে পেট ভরে খাইয়ে দিবে। ঠিক আছে স্যার, আমি ব্যাপারটা খেয়াল রাখবো। আর আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। বাহ, এরকমও মানুষ হয় নাকি? আপনার কথা শুনে পুলিশের উপর না আমার আরো রেসপেক্ট বেশি বেড়ে গেল। সত্যি কথা বলতে কি, পুলিশের সম্পর্কে আমাদের ধারণাটা অনেক ভুল। হ্যাঁ এটা ঠিক, আজকাল পুলিশ অনেকে অন্যায় করে, কিন্তু সব পুলিশ একই রকম না। অনেক ভালো মানুষ এবং সৎ পুলিশ অফিসারও আছে। হুম, তা অবশ্য আপনি ঠিক বলেছেন। ভাই, আমার খুব ক্ষুধা লাগছে। আমার কাছে 2 টাকা আছে। আমার কি খাওয়ান দেওয়া যাবে? জি জি, অবশ্যই, আপনি টাকা দিন আর খেতে বসুন, খেতে বসুন। যাক, ভালোই। ঠিক আছে, আপনি থাকেন, আমি আসি।